আমি ওয়াশরুমে যাওয়ার সময় একদম স্পষ্ট আমি জাগ্রত অবস্থায় ওয়াশরুমের গেটের সামনে দাঁড়িয়ে আছে লম্বা প্রকৃতির প্রায় 6 ফিট প্লাস হবে সাদা অবয়ব এবং দেখে সাথে সাথে সেখানে দাঁড়িয়ে যাই, শরীর কাঁটা দিয়ে উঠে আমার। এটা আমাদের ভাড়া বাসা ছিল, আমরা উঠছি নতুন ভাড়া বাসায়। তো উঠার পর প্রিভিয়াস ভাড়াটিয়ারা আমাদেরকে আগেই ওয়ার্নিং দিয়েছিল, এই বাসায় আপনারা বেশি দিন থাকেন না, বাসায় সমস্যা আছে, তাহলে আমরা পাশের বাসায় শিফট করবো। তখন উনি হঠাৎ করে বললেন, শুধু পাশের বাসায় না, এই এলাকায় টানা 3টা বাসাতেই আপনাদের সমস্যা আছে। কি সমস্যা? জিনের সমস্যা। আমরা তো অনেক জায়গায় থাকছি, জিনের সমস্যা আচ্ছা ব্যাপার না। প্রথমে কাহিনী শুরু হইলো রাতে টিনের উপর দিয়ে হাঁটার শব্দ পাওয়া যেত, ঠিক 12টা থেকে 3টার মধ্যে যে কোনো এক সময় আর প্রতিদিন রেগুলার ডেইলি স্পষ্ট পাওয়া যায়। প্রথমে আমরা মনে করতাম যে বড় ইঁদুর, যেটাকে আমাদের স্থানীয় ভাষায় ধরেয়া বলে, বড় গাছের ইঁদুর, এটা হতে পারে। পরে শব্দের ধরন শুনে আমাদের মনে হলো যে না, এটা গাছের ইঁদুর না, স্পষ্ট একজন মানুষ ছাদের উপর হাঁটলে যে ধরনের শব্দ হয় বা টিনের উপর হাঁটলে যে ধরনের শব্দ হয়, একদম ঠিক একই ধরনের শব্দ। তো আমরা প্রায় ওই শব্দ পাই। যে বাসায় থাকি, ওই বাসার ওয়াল ফেটে গেছে, প্রতিটা রুমেই ওয়াল ফাটা। একদিন মফস্বলের বাসা, পুরনো ধাঁচের বাসায়, এটা হচ্ছে ভাই ঠাকুরগাঁও সদর উপজেলা, ঠাকুরগাঁও রোড, মুন্সিহাট, শিমুলতলা বলে। শিমুলতলা এলাকাটা আগে যেটা শুনেছিলাম, ওটা পুরোটা একটা হিন্দু এরিয়া ছিল পাকিস্তান আমলের পূর্বে, এবং ওখানে মঠ ছিল। মঠের আয়তন ছিল প্রায় 3 একরের মতো। মঠের কোনো অস্তিত্ব এখন নাই ওখানে, নিয়ারেস্ট মন্দিরও একটু দূরে আছে, পুরোটাই মুসলিম এরিয়া। এবং ওই জায়গা জমির ওনার যারা, তারা সবাই পাকিস্তান আমলে শিফট করছে। মঠের জায়গা হওয়ার সুবাদে পরে আমি যেটা শুনি, মঠের জায়গা ব্যক্তিগত সম্পদ হিসাবে বিক্রি করায়। এখানে যারা থাকে তাদের তো ব্যক্তিগত ক্ষতি হবেই এবং শারীরিক ক্ষতিও হবে, অর্থনৈতিক এবং শারীরিক। এটা কারণ হচ্ছে, যেমন মানুষ মসজিদ মাদ্রাসায় জায়গা দান করে, জায়গা দান করলে ওটা তো আল্লাহর রাস্তায় চলে গেল, ওইরকমই আর কি কিছুটা বিষয়টা। এটা মঠের উদ্দেশ্যই ছিল ওটা, কিন্তু পরবর্তীতে হিন্দুরা এই সাইড থেকে চলে যায় এবং পুরা জায়গা ব্যক্তি মালিকানা হয়ে যায়। ব্রিটিশ আমলের পর পাকিস্তান আমল থেকে সবাই ওখানে জায়গা কিনে, এবং এই পুরা এরিয়াটাতে জিনের ঘটনা আছে। এবং আমার বাসায় যেটা ছিল, এটার নাম ছিল আর কি দৌড় বলে। দৌড় হচ্ছে অনেক পুরাতন একটা ধারণা, এটা আমি নানি বাসাতেও শুনছি যে নানি বাসার পাশ দিয়ে যায়। এবং আমার নানি দৌড়ের সামনে একবার পড়েও গিয়েছিল এবং তিনি প্যারালাইজ ছিল, টানা 14 বছর প্যারালাইজ। দৌড় হচ্ছে ভাইয়া ঘোড় সাওয়ারি, ওটা অনেকে, আমি তো দেখি নাই, অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ, এবং সেটা মানে রাতে, গভীর রাতে দৌড়ায়, এবং ওটা সামনে পড়লে কেউ হয়তো মারা যায়, নাহলে তার বিশাল কোনো ক্ষতি হয়। আমার নানির সামনে পড়ছিল। আমি যেটা দেখছি ওটা হচ্ছে ক্লিয়ার ছায়ার মতো। দৌড়ের আবার ক্যাটাগরি আছে, কিছু হচ্ছে ঘোড়া বা মানুষের মতো, কিছু একদম পুরা সম্পূর্ণরূপ মানুষই, কিন্তু ছায়ার মতো হুট করে আসবে, হুট করে গায়েব হয়ে যাবে। চোর না ভাই, আবার অনেকবার মনে করছি যে চোর আসছে নাকি, কিন্তু বিভিন্ন দিকে, আমার বাবা একদিকে গেছে, আমি আরেক দিকে গেছি, তো দেখছি যে না, এটা চোর না। তো দেখছি একদিন রাতে 12টা থেকে 3টার মধ্যে যে কোনো সময়, এটা কোনো সময় রেগুলার ছিল, অনেক সময় টানা 1 মাসও শুনছি, অনেক সময় মনে করেন হুটহাট করে মাঝে মাঝে শোনা যেত। আমি প্রায় 5-6 বারের মতো দেখছি। প্রথম যেদিন দেখি, তো যে আমি যেটা বলতেছিলাম যে মফস্বলে বাসা, ওয়াশরুম একটু দূরে ছিল বাসা থেকে, তো রাতে ছোট ছিলাম, তাও আমি আর কি প্রথমে জিন ভূত তো ভয় করতাম না, কারণ ছোটবেলা থেকে আমার বাসায় বলা হয়তো যে আমরা সৈয়দ বংশের লোক, জিন ভূত আমাদের সামনে আসবে না। তো ওই একটা সাহস ছিল, ছোটবেলায় বাসা থেকে সাহস দিছে। হুট করে আমি ওয়াশরুমে যাওয়ার সময় একদম স্পষ্ট আমি জাগ্রত অবস্থায় করে দেখি ওয়াশরুমের গেটের সামনে দাঁড়িয়ে আছে লম্বা প্রকৃতির প্রায় 6 ফিট প্লাস হবে। পরে আমি গাছ দিয়ে আর কি হিসাব করছি যে গাছটা যদি এতটা লম্বা 6 ফুটের উপরেই হবে। এবং এটা তো বলে বোঝানোর মতো না। ডিটেলস হচ্ছে, আমি ওয়াশরুমে যাওয়ার সময় আগিনায়, বাসার আগিনা পার হচ্ছে আর কি, পার হতে হতে হুট করে আমি দেখি ওয়াশরুমের সামনে প্রায় দৈত্যাকার আর কি, লম্বা আকৃতির, চিকন লম্বা আকৃতির এবং সাদা অবয়ব, স্পষ্ট কোনো মানব দেহ না, অবয়ব সাদা, কোনো আলো না, সাদা অবয়ব। এবং দেখে সাথে সাথে সেখানে দাঁড়িয়ে যাই, শরীর কাঁটা দিয়ে উঠে, আমার পুরো শরীরে শিহরণ হয়ে উঠি। আমি চিন্তা করতে আছি চিল্লাবো, দৌড়াবো না সামনে আগাবো। এখন ওই দাঁড়িয়ে থাকতে থাকতে হুট করে সেটি দৌড় দেয়, এবং দৌড় হচ্ছে স্পষ্ট মানুষ দৌড়াচ্ছে এরকম, দৌড়াইতে আমার থেকে একটু ডান দিকে আসে, আমার কাছাকাছি এসে হুট করে গায়েব, অদৃশ্য হয়ে গেল সম্পূর্ণ। আমার তো ভাই প্রচুর ভয় লাগছে, যে এখনো প্রায় গায়ের লোম দাঁড়ায় গেছে, ওই ভয় তো ভাই লাগছেই। তারপর হুট করে আমি তখন আবার বাসায় ব্যাক করলাম, ব্যাক করে তখন আব্বুকে ডাকলাম, এরকম ঘটনা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট এনকাউন্টার ছিল ওই জিনিসের। পরে তখন ওই বাসা থেকে তারপর ওর পাশের বাসায় আমরা শিফট করলাম, ওই বাসার পাশের বাসা, এই বাসার পাশে, ওই বাসাটা একটু ছোট ছিল, ওই বাসায় আবার সেম ঘটনা, কিন্তু এবার দেওয়ালের উপর দিয়ে, টিনের উপর দিয়ে আর কি, বাসার উপর দিয়ে আরো জোরে জোরে শব্দ, রীতিমতো ঘোড়া দৌড়াচ্ছে। এবং আমরা উঠার কয়েক মাসের মধ্যে বাসার ওই যেদিক দিয়ে দৌড়ায় প্রত্যেকটা ওয়ালে মোটা আর কি আপনার ফাটল ছিল 1.5 ইঞ্চি 2 ইঞ্চির। এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলি যারা আর কি ওই বাসায় গেছে, তারা দেখছে সবাই যে এই বাসায় ফাটল আছে। আরেকদিন হুট করে ওই বাসারও এরকম ওয়াশরুম এক সাইডে ছিল, টিবলের পাশে কলা গাছ ছিল অনেকগুলো। সেম আরেকদিন গেছি, আমি টিবল চাপতেছি রাতে, তখন 12:30 বাজে, বাইরে থেকে আসছি, তখন আমি ক্লাস 8-এ পড়ি, মুখ হাত ধুতে গেছি বা বাসায় দেরিতে আসি। টিবল চাপতে হুট করে পিছনে ওয়াল আপনার উঁচু আছে প্রায় 1 তলা সময়, ওয়াল থেকে একজন ধাপ করে ঝাঁপ দিল। তো আমি পিছনে ঘুরে তাকালাম, তাকিয়ে দেখি প্রায়
কালো একটা অবয়ব, মানুষ না ভাই, ওই সেম ইয়ার এবং ঝাঁপ যে দিল শব্দ তো হয়েছে, কালো একটা এবং ঘুরে তাকা দিতে মানে কি বলবো মানে তড়িৎ বিদ্যুৎ গতিতে সেটা দৌড় দিয়ে অন্যদিকে চলে গেল। ওটা ভাই একদম কালো কুচকুচে ছিল। দক্ষিণ পশ্চিম কোনায় একটা বাদামি গাছ ছিল। ওই বাসার বাদামি গাছ নিয়ে অনেকে আর কি বলে যে আমাকে ছোটবেলা থেকে বলেছে যে ওই বাদামি গাছটাতে কখনো উঠিও না, এবং আমি ওই গাছে কখনো উঠি নাই। অনেক বড় বাদামি গাছ। ওদিন তো ওটা দেখে আবার আমি ভয় পাই গেছি, সাইডে খুব সাবধানে যাতায়াত করছি। ঠিক আরেকদিন রাত 8টার পরে আসি, এবার 12টার আগেই, 12টার পরে ঘটনা না, রাত 8টার পরে আসছি। তো আমি সাইকেল সাধারণত রাখি বাদামি গাছতলায়, বাদামি গাছতলায় যায় করে আমি সাইকেলটা রাখে গাছ থেকে ঝম শব্দ পাইলাম। কি ব্যাপার, গাছে ফের এত রাতে তো লোক উঠবে না, রাত বাজে 8টা, চোর চারটা উঠলো নাকি বাদামে চুরি করতে। বাদামি অনেক ভালো ছিল ওই গাছে। তো গাছে আমি হুট করে তাকিয়ে দেখলাম আলো জ্বলছে ভাই, রীতিমতো আমি মনে হলো আগুন ধরছে। আমি দেখতে 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 হুট করে আলো উপরে উঠে গেল, হঠাৎ করে উপরে উঠে আলোটা গায়েব হয়ে গেল। পরে তো আমি আম্মুকে আসে বললাম এই ঘটনা। ওই বাসার পাশে আমার আব্বুর মামা বাসা ছিল, তারা ওখানে ওই এলাকায় প্রায় 35-40 বছর ধরে। পরে তখন আম্মু তখন দাদিকে জিজ্ঞেস করছে যে আপনার নাতি তো এরকম দেখছে, আর আমিও উলট পালট স্বপ্ন দেখতেছি। কারণ দাদি তখন জিজ্ঞেস করছে কি স্বপ্ন দেখতেছেন, আমার আম্মুকে জিজ্ঞেস করছে দাদি যে বৌমা কি স্বপ্ন দেখতেছেন। তখন আম্মু বললো যে আমি দেখতেছি হুট করে বাসার টিবলে কোনো একটা কাজে গেছি স্বপ্নে আমি দেখতেছি যে পিছনে টিবলের পিছনে যে কলা গাছে উল্লেখ করলাম এর আগে 7টা হাড়ি ভাসতেছে। স্বপ্নে দেখছে 7টা হাড়ি ভাসতেছে, পিছন থেকে কেউ একটা আওয়াজ দিচ্ছে আসে নিয়ে যায় হাড়ি নিয়ে যায়। ওই দাদি বলছে, এবং দাদি বললো এই স্বপ্ন আমিও দেখি, আমার বাসায় যারা আছে তারাও দেখে। পরে চাচ্চু স্বীকার করলো কি স্বপ্ন দেখে, চাচ্চু বললো একদম একই স্বপ্ন আমরাও দেখি। পরে তখন দাদি বললো দাদু ওই জায়গা প্রায় পাকিস্তান আমলে কিনে 65 আশপাশের সময় দাদু যখন কিনে, তো ওই জায়গায় দাদু বাসা তৈরি করতেছিল, এবং প্লাস তার ব্যবসায় ছিল, তো মিল চাতাল ব্যবসা ছিল তাদের। মিল চাতাল ব্যবসার জন্য চাতাল করতো। ওখানে পুরা জঙ্গল ছিল, ক্ষেত খামার ছিল না বা আপনার কোনো বাগান এই ধরনের কিছু না, জঙ্গল রীতিমতো। শাল গাছ ছিল, শাল গাছ কাটে করতেছিল। বেশ কয়েকজন মিস্ত্রি কাজ করার সময় তাদের হুট করে মারা যায়, মৃত্যুর কারণ অজানা থাকে। হাড়ি নিয়ে যে বিষয়টা, তো ওই সময় দাদুর বাসার পিছনে সেপটিক ট্যাঙ্ক খুঁজতেছিল। দাদুর একটু অর্থনৈতিক ভাবে সচ্ছল ছিল, পাকা বাসা, পাকা ওয়াশরুম, সেই পাকিস্তান আমলে দেওয়ার উদ্যোগ নেয়। তো সেপটিক ট্যাঙ্ক খোঁড়ার সময় দাদু উপস্থিত ছিল আর কি, যে মিস্ত্রি কাজ করতেছে দেখতেছে। শ্রমিকরা যখন কাজ করতে করতে হুট করে তাদের যে কোদাল থাকে খোঁড়ার, কোদাল হুট করে বাজে উঠলো, টাস করে শব্দ হয়েছে, মানে কিছু একটা লোহার কিছুতে বাড়ি লাগছে। পরে তো তখন মিস্ত্রি তখন খুঁড়তে ওখান থেকে ছোট্ট একটা যে হাড়ির মতো আর কি, নাকি মনে হয় কৌটা না কি যেন বলে, মানে ছোট সাইজের, এই মনে করেন 1 লিটার সাইজের এই টাইপের আর কি, মানে দাদি আর কি বিবরণ দিয়েছিল। তখন দাদু পাইছিল, এবং ধারণা করা হয় যে ওখানে দাদু আর কি সোনার কিছু মোহর পেয়েছিল আর কি। পরে দাদুকে আমি অনেকবার জিজ্ঞেস করছি, তো সে অস্বীকার করছে। কিন্তু দাদুর যে মিস্ত্রি ছিল, যে আর কি কাজটা করতেছিল, সে এলাকাতেই থাকতো, এখনো সে বেঁচে আছে, ওর নাম রশিদ পাগলা। তো ওখানে কাজ করতে পরবর্তীতে ওই লোক আর কি এক প্রকার পাগল হয়ে যায়। সেও কয়েকবার বলছে যে না আমি ওখানে ছিলাম, নিজে উপস্থিত ছিলাম, আমি নিজে আর কি দেখছি বিষয়টা দিনের সাথে। এখন ওই গাছের তারপরে দাদি বললো যে এই জায়গা হচ্ছে মঠের ছিল, পরে তো আমরা এখানে মানুষ চলে আসছি, হিন্দু কেউ নাই এখানে, পূজাও নাই। তো ওই গাছের নিচ দিয়ে 2টো দরজা, একটা হলো সাদা, একটা হলো কালো। যেটা আমি বললাম যে বাসার দক্ষিণ পূর্ব দিকে, সম্ভবত হ্যাঁ দক্ষিণ পূর্ব দিকে। সাদা যেটা, ওটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে। ওটা আর কি আগের বাসার যে লোকেশন বলছিলাম ওই সাইডে। সাদা প্রথম যেটা দেখছি, সাদা এবং কালো দুইটাই আর কি ওই সাইড দিয়েই দৌড়ায়। একটা লম্বা, আর যেটা কালো বলছিলাম অনেক খাটো ছিল, ওটা চওড়া ছিল কিন্তু অনেক খাটো ছিল, চার পাই আচরণের। তো এই দুইটা আর কি আপনার যে জংশন, যে ক্রস রোড পরে আর কি, দুইটা যে যায়, এটাই হচ্ছে আপনার বাদামি গাছতলা। ওই জন্য বাদামি গাছতলায় সহজে কেউ আর কি আমাকে নিষেধ করছে ছোটবেলায় যে ওই গাছে উঠিও না, ওই গাছের ধারে হতে যায়ও না। ওই গাছ এখনো আছে, ওই গাছ কাটা হয়নি। এবং ওই বাসায় আমরা ছেড়ে দেওয়ার পর বাসা রেনোভেট করা হয়েছিল, রেনোভেট করে একটা থেকে প্রায় 3টা খণ্ড করা হয়। ওই বাসায় আমার এক সম্পর্কে ভাগ্নি হয়, সে ছিল, সেও আম্মু যে স্বপ্ন দেখতো এক্সাক্ট একই স্বপ্ন দেখে, হাড়ি দেখায়, তারপর ডাকে। এবং পাকিস্তানে বলে দাদু ওই হাড়ি পাওয়ার পর ওই এলাকার একাধিক লোক ওই বাসার পিছনে আপনার খনন কাজ চালাইছিল প্রায় কয়েক মাস ধরে, হ্যাঁ ওই হাড়ি তোলার জন্য। এখনো ওই এলাকার কিছু এরিয়া খাল আছে ওই হাড়ি তোলার জন্য। তো অনেকে আবার ওই হাড়ির খোঁজে আবার পাগল হয়ে গেছে। ওই এরিয়াটা আর কি, যেটা দাদি বলছিল যে মঠ ছিল ওই জায়গায়, হ্যাঁ যে আমি বললাম যে আমার ভাগ্নি ছিল সম্পর্কে, সে একই স্বপ্ন দেখছে, এবং ঠিক একই দৌড়ে যে বাসার উপর দিয়ে যায় দৌড়, যেটা একই শব্দ শুনছে তারা। এবং তারা বাদামি গাছ তলায় আর কি তাদের নতুন বাসাটা রেনোভেট করে বাদামি গাছ তলাতে একদম বাসাটা ছিল, এবং বাসার উপর দিয়ে এত দৌড় যাইতো যে টিন থাকতো না, ওয়াল ফাটে যায়, যেহেতু 2টা যায়। বললাম যে বাদামি গাছ তলায় জংশন, সাদাটাও আসে কালোটাও আসে, এই জন্য আর কি ওই বাসাটাতে আর কি বেশি চাপ। পরে সে 2 বছর থাকার পর থাকতে পারেনি, পরে অন্য জায়গায় বাসা শিফট করছে। এরপরে ওই গাছের সময় আমাদের সমসাময়িক সময়ে কারোর মৃত্যু ঘটেনি, তবে স্বাস্থ্যের অবনতি ঘটছে। আপনার ধরেন ক্যান্সার এই টাইপের কিছু, মানে হুট করে সুস্থ মানুষ মানে প্রচুর অসুস্থ হয়ে গেছে, এবং ডাক্তার ফিগার আউট করতে পারতেছেন তার কি সমস্যা হয়েছে। পরে অবশেষে মারা যায়নি, আমাদের সময় মারা যায়নি, আগে মারা গেছে। ওই দাদুর যে মিস্ত্রি ছিল, বললাম মিস্ত্রি কাজ করতেছিল, ওই বাসার আশেপাশেই থাকতো আর কি, তখন 2জন কি 3জন মারা গেছে, 2 থেকে 3জন শুনছিলাম। দাদি আর কি বলছে, দাদু তো মারা গেছে, দাদি বলছে যে গাছটা ভয়ানক, এবং গাছটা এখনো আছে। ওটা হচ্ছে বাদাবি লেবুর গাছ। এখন মানুষজন খুব কম যায় আর কি তো ওই বাসায়, এবং বাসা
পরবর্তীতে আর ঠিক মতো ভাড়াও হয় না, ওই সাইডে একটা ইউনিট মোটামুটি ফাঁকাই থাকে, আর কেউ আসলেও 1 মাসের বেশি থাকতে পারে না।